1975 সালের 15ই আগস্ট আব্দুর রব শেরনিয়াবাত ও তার পরিবারের মর্মান্তিক ইতিহাস। 1975 সালের 15ই আগস্টের কালরাত্রির নির্মম হত্যাকাণ্ডে বাংলাদেশের ইতিহাসের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক মন্ত্রী আব্দুর রব শেরনিয়াবাত এবং তার পরিবারের ওপর নেমে আসে এক ভয়াবহ ট্র্যাজেডি। সেদিন আব্দুর রব শেরনিয়াবাত ও তার স্ত্রী আমেনা বেগমের মোট 9 জন সন্তানের মধ্যে 3 জন ঘাতকদের গুলিতে প্রাণ হারান আর বাকি সন্তানরা অলৌকিকভাবে বেঁচে যান। আজকের এই প্রতিবেদনে আমরা জেনে নেব আব্দুর রব শেরনিয়াবাত ও আমেনা বেগমের সেই 9 সন্তানের পরিচয় এবং 15ই আগস্টের ভয়াল রাতে কার কী পরিণতি হয়েছিল। 15ই আগস্টের কালরাত্রিতে শহীদ বা নিহত সন্তানরা। 1. বেবি শেরনিয়াবাত, কন্যা। 1975 সালের 15ই আগস্ট মিন্টো রোডের সরকারি বাসভবনে ঘাতকদের নির্বিচারে চালানো গুলিতে তিনি শহীদ হন। মৃত্যুর সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি হাইস্কুলের 9ম শ্রেণীর ছাত্রী ছিলেন। 2. আরিফ শেরনিয়াবাত, পুত্র। 15ই আগস্টের সেই নৃশংস ঘটনায় এই কনিষ্ঠ ছেলেও শাহাদাত বরণ করেন। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র ছিলেন। 3. বেগম আরজু মনি, কন্যা। তিনি ছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির সহধর্মিণী। 15ই আগস্ট ধানমন্ডির বাসভবনে স্বামীসহ তিনিও ঘাতকদের নির্মম শিকার হন। তার 2 কৃতী সন্তান শেখ ফজলে শামস পরশ এবং শেখ ফজলে নূর তাপস বর্তমানে দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। প্রাণে বেঁচে যাওয়া সন্তানরা। 4. আবুল হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ পুত্র। 15ই আগস্টের ভয়াল রাতে তিনি অত্যন্ত কৌশলে ঘাতকদের হাত থেকে বেঁচে যান। পরবর্তীতে তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং সাবেক চিফ হুইপ ও সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। 5. আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন শেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র। 15ই আগস্টের হামলায় তিনি গুরুতর গুলিবিদ্ধ হয়েও অলৌকিকভাবে বেঁচে যান। পেশায় একজন সফল ব্যবসায়ী, এই ব্যক্তিত্ব পরবর্তী সময়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। 6. বিউটি শেরনিয়াবাত, কন্যা। মিন্টো রোডের বাসায় সে রাতে তিনি গুলিবিদ্ধ হলেও দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়ে বেঁচে যান। বর্তমানে তিনি সম্পূর্ণ সাধারণ জীবনযাপন করছেন। 7. রিনা শেরনিয়াবাত, কন্যা। এই হামলায় তিনি আহত হয়েও প্রাণে বেঁচে যান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে পারিবারিক জীবন কাটাচ্ছেন। 8. হেনা শেরনিয়াবাত, কন্যা। সেই কালরাত্রিতে আহত হয়েও অলৌকিকভাবে বেঁচে যাওয়া এই কন্যা বর্তমানে সাধারণ পারিবারিক জীবন অতিবাহিত করছেন। 9. শিলা শেরনিয়াবাত, কন্যা। আব্দুর রব শেরনিয়াবাতের এই কন্যাও সেদিনের ভয়াবহতা পেরিয়ে বর্তমানে ব্যক্তিগত জীবনযাপন করছেন। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে ইতিহাসের এই মর্মান্তিক অধ্যায়ের শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।